মালহামা বলা হয় যেখানে গোশত টুকরা টুকরা করা হয়। লাহাম গোশতকে বলে, যে স্থানে গোশত টুকরা করা হয় সেটাকে মালহামা বলে। সেই হিসেবে যুদ্ধক্ষেত্রকেও মালহামা বলা হয়। যাই হোক, এর যে পর্বগুলো আমি আগেই বলেছি সেগুলো নিয়ে আলোচনা করা বেশ কঠিন, কিন্তু মনে রাখবেন এর প্রথম পর্ব ইতিমধ্যে ঘটে গেছে। ইমাম মাহদির আগমন খুব সন্নিকটে, কিন্তু মালাহিমের প্রথম পর্ব ঘটে গেছে। এই যে গালফ ওয়ার ঘটে গেল, যার সূচনাকাল 2 আগস্ট 1990, এটা ছিল মালাহিমের প্রথম পর্ব। এর মাধ্যমে সূচনা হয়েছে। আপনাদের মনে থাকার কথা, এই জন্যই হয়তো বলেছিল সাদ্দাম হোসেন, এই যে বর্তমান সমালোচনার পাত্র সাদ্দাম হোসেন আছে, সে বলেছিল এই যুদ্ধটা উম্মুল মাহারিম, যুদ্ধসমূহের মা। এটার মাধ্যমে এখন বড় বড় অনেক যুদ্ধের আবির্ভাব ঘটবে। বুঝতেই তো পারছেন, সে যত খারাপ মানুষই হোক না কেন, দিন শেষে একজন আরব তো, সুতরাং এই বিষয়ে তার দৃষ্টি থাকতেই পারে। বরং আমি তো তখন বলেছিলাম, ওই সময় আমি আমেরিকায় ছিলাম, যখন কায়েমান জন রাডার, যে আমেরিকান টেলিভিশনের অনেক বড় ইন্টারভিউ গ্রহীতা, সে সেখানে গিয়ে যে ইন্টারভিউ নিয়েছিল, আমি সেই চমকপ্রদ ভিডিওটা দেখেছিলাম। সাদ্দাম হোসেন যেখানে বসেছিল তার পেছনে থাকা ব্যানারটায় যে লেখাটা ছিল, সেটা ছিল কুরআনুল কারীমের আয়াত, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু, আমরা হক দিয়ে আঘাত করি বাতিলের মাথার উপর, ফলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই আয়াত দেখে আমি বললাম, ইয়া আল্লাহ, আসলে আরব লোক তো কোরআন সম্পর্কে জানে, নিজে মূর্খ হলেও তার আশপাশে 2-1 লোক এমন পাওয়া যাবে যারা কোরআন সম্পর্কে অবগত। এই জন্য এই আয়াত লাগিয়ে রেখেছে, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু, আমরা সত্য দিয়ে মিথ্যার উপর আঘাত করি, ফলে মিথ্যা চূর্ণ বিচূর্ণ, ভেঙে চুরমার হয়ে যায়। যাই হোক, সে এটাকে উম্মুল মাহারিম বলেছিল। নোট করে রাখুন, এই যুদ্ধের বিবরণ হাদিসে অনেকটা গল্পের মতো করে এসেছে। আন আবি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইউশিকুল ফুরাতু আন ইয়াহসারা আন জাবালিন মিন যাহাবিন ফাইযা সামি'a বিহিন নাসু সারু ইলাইহি ফায়াকুলু মান ইনদাহু লাউ তারাকনা আন-নাসা ইয়াখুযুনা মিনহু লা ইযহাবান্না বিহি কুল্লুহু ফায়াকতাতিলুনা আলাইহি ফায়ুকতালু মিন কুল্লি মিআতিন 99। এটা সহিহ মুসলিমের বর্ণনা, কিতাবুল ফিতান থেকে। মানে এখানে ফুরাত দ্বারা ইরাক ভূমি উদ্দেশ্য। ইরাকে স্বর্ণের পাহাড় প্রকাশিত হবে। এটা তরল স্বর্ণ হতে পারে, যেমন পেট্রোলের বড় বড় খনি আছে ইরাকে। একে কেন্দ্র করে বহু যুদ্ধ বেঁধেছে। আপনাদের জানার কথা, মনে থাকার কথা যে কুয়েত, মানে ইরাকের দাবি ছিল যে কুয়েত স্লান ড্রিলিং এর মাধ্যমে আমাদের অঞ্চল থেকে তেল নিয়ে যাচ্ছে। এবং ওই সময় আমেরিকান যে রাষ্ট্রদূত ছিল, গ্লাস ওয়াই মহিলা ছিল, সে বলল, ঠিক আছে, এটা কুয়েতের সাথে আপনার রাষ্ট্রীয় সমস্যা, যেভাবে ইচ্ছা প্রস্তুতি নিন, আমরা এখানে নাক গলাবো না। ব্যাস, এই ফাঁদে পা দিয়ে দিল সাদ্দাম হুসাইন। এই ভয়ানক ফাঁদ তার জন্যই পাতা হয়েছে, তাকে দুর্বল করে দেওয়াই ছিল আসল উদ্দেশ্য। সে এই ভরসায় যে আমেরিকা তো আমাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, উই হ্যাভ নাথিং টু ডু উইথ ইট, এটা আপনার বর্ডার ডিসপিউট, গো আহেড। এভাবে সে ফাঁদে পা দিল। বাকি যে তুলকালাম হয়েছিল সেটা আপনারা জানেন। আসল কাহিনী এটাই, ঘটনা এমনটাই ঘটেছিল। আপনারা যাই বলুন না কেন, যুদ্ধটা তেল নিয়েই বেঁধেছিল। আর হাদিসের পরের অংশ, শতকরা 99% মানুষ মারা যাবে। এর বাস্তবতা হলো, যখন ইরাকের বাহিনী কুয়েত থেকে ফিরছিল, আপনারা হয়তো টিভিতে সে দৃশ্যগুলো দেখে থাকবেন। পুরোটা রাস্তা কুয়েত থেকে নিয়ে একেবারে বাগদাদ পর্যন্ত কবরস্থানের মতো হয়ে গিয়েছিল। সমস্ত ট্যাঙ্ক, সমস্ত জিপ, সমস্ত ট্রাক, সমস্ত গাড়ি যেভাবে ধ্বংস হয়েছিল, একটা কঠিন অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। তখন আমি বুঝতে পারলাম যে হাদিসের শব্দগুলো 100% ঠিক। 99% মানুষ মারা গিয়েছে। এর পেছনে মূল ঘটনা ছিল অন্য কিছু। কারণ যখন সে তার বাহিনী ফেরত নিয়ে যাচ্ছিল, বুঝতেই তো পারছেন, কোনো বাহিনী ফেরত নিয়ে যাচ্ছে মানে তার শক্তি উড্ড করে যাচ্ছে। অথচ তখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। সে কুয়েত দখল করেছিল ঠিক, কিন্তু এখন তো দখলদারিত্ব ছেড়ে যাচ্ছে। যদি এই যুদ্ধ কুয়েতের স্বাধীনতার জন্য হয়ে থাকে, তাহলে এখন তাদের উপর আক্রমণ করার কারণ কি? মূল কথা হচ্ছে, আসল উদ্দেশ্য এটাই ছিল যে সমস্ত আরব দেশগুলোর মধ্যে এই একমাত্র দেশ যাদের পরমাণু লাভের সম্ভাবনা ছিল। তাদের যে পরমাণু স্থাপনা ছিল, সেটার উপর কয়েক বছর আগেই আক্রমণ করে ধ্বংস করা হয়েছিল। এরপর তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো যে তারা মানব বিধ্বংসী অস্ত্র বানাচ্ছে।
সুতরাং তাদেরকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল ইসরায়েলের নিরাপত্তার জন্যে। শার্লক্রফ তো পরে বলেই ফেলেছিল যে আমাদের আসল উদ্দেশ্য ছিল ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। এটা ছিল হাদিস অনুপাতে এই যুদ্ধের বিশ্লেষণ। অন্য রেওয়ায়াতে আছে, আবু দাউদ শরীফের রেওয়ায়াত সেটা, আনজি মুখবারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতুসালিহুনা রুমা সুলহান আমিনান ফাতাগজুনা আনতুম ওয়া হুম আদুওয়াম মিন ওয়ারাইকুম ফাতুনসারুনা ওয়া তাগনামুনা ওয়া তাসলামুনা সুম্মা তারজিউনা হাত্তা তানজিলু বিমারজিন জি তালুল। নবীজি ইরশাদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যু মুখবার বলছেন, আমি তাকে বলতে শুনেছি, এখানে তোমরা বলে কারা উদ্দেশ্য? তোমরা সন্ধি করবে রোমানদের সাথে, যেটা হবে শান্তিপূর্ণ সন্ধি। কিছু সন্ধি হয়ে থাকে যুদ্ধের পরে, আবার কিছু সন্ধি আছে পরস্পরের চুক্তি হয়ে যায় সামরিক দিক থেকে, এটাই সুলহান আমিনা। তো তোমরা বন্ধুত্ব করবে রোমানদের সাথে। যেন আরবদেরকে বলা হচ্ছে, এটা আজকের সৌদি আরব এবং আমেরিকার সাথে তাদের যে সম্পর্ক, মনে হয় যেন তারা মার্কিনীদের কুলে বসে আছে, তাদের পকেটস্থ হয়ে গেছে, তাদেরকেই বোঝানো হয়েছে। আর তোমরা যৌথভাবে শত্রুর বিরুদ্ধে, তোমরা এবং রোমানরা, তোমরা মিলেমিশে তোমাদের পেছনের এক শত্রুর বিরুদ্ধে লড়াই করবে। এখন আপনারা নোট করে রাখুন, মসজিদে নববীতে যখন নবীজি খুতবা দিতেন, সাহাবায়ে কেরাম তার সামনে বসা থাকতেন। তাদের চেহারা থাকতো দক্ষিণ দিকে, দক্ষিণে তাদের কেবলা, তাদের পেছনে থাকতো উত্তর দিক, আর ইরাক আরবের উত্তর দিকে। একজন শত্রুর বিরুদ্ধে তোমাদের সবার যুদ্ধ হবে। আপনাদের জানা থাকার কথা, সমস্ত আরব দেশ এই যুদ্ধে অংশ নিয়েছিল। 30টি দেশের মোট সেনাবাহিনী এই উপসাগরীয় যুদ্ধে অংশগ্রহণ করেছিল। প্রায় 3 লক্ষ সৈন্য এতে যোগ দিয়েছিল। নানান রকমের জেট বিমান, মিসাইল, এটা ওটা, বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র, ওহো, একটা অন্যরকম অবস্থা তৈরি হয়ে গিয়েছিল, যেটা প্রথমবার মানুষ টিভিতে দেখেছিল। এর আগে কারো ধারণাই ছিল না এরকম। পেট্রিয়ট মিসাইল যেটা ইসরায়েলকে দেওয়া হয়েছিল, এর আগে কারো ধারণাই ছিল না যে এই নামে কোনো মিসাইল আছে। কেউ জানতোই না পেট্রিয়ট নামে কোনো মিসাইল আছে, যে মিসাইলটা আগত মিসাইলকে শূন্যেই ধ্বংস করে দিতে পারে। এই সমস্ত বিষয় এরপর বলা হয়েছে যে তোমরা যৌথভাবে যুদ্ধ করবে, তোমাদেরকে সাহায্য করা হবে, তোমরা বিজয়ী হবে, গনিমত অর্জন করবে এবং তোমাদের কোনো ধরনের ক্ষতি হবে না। পরিশেষে তোমরা এমন এক স্থানে তোমাদের যাত্রাবিরতি করবে যেটা হবে ঠিলাযুক্ত মরুভূমি এবং তার সীমানায় থাকবে অনেক অনেক মরুদ্যান। এটার বাস্তবতা হলো আমেরিকান বেসেসগুলো এখন নজদ অঞ্চলে নিজেদের ঘাঁটি গেড়ে বসে পড়েছে। এই সম্পর্কে হাদিসে 2টি শব্দ এসেছে, সে হাদিসটাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। নজদ অঞ্চল থেকে শয়তানের শিং, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নজদ থেকে শয়তানের শিং বেরোবে। عن ابن عمر رضي الله تعالى عنه قال ذكر النبي صلى الله عليه وسلم قال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يمننا قالوا وفي نجدنا। একবার নবীজি বললেন, হে আল্লাহ বরকত দান করুন আমাদের শাম দেশে, হে আল্লাহ বরকত দান করুন আমাদের ইয়ামানে। লোকেরা বলল, দোয়া করুন যেন আল্লাহ আমাদের নজদেও বরকত দান করেন। তিনি চুপ রইলেন এবং আবার সে 2টার কথাই উল্লেখ করলেন। লোকেরা আবার বলল, তিনি আবার চুপ রইলেন, আবার সে 2টার কথাই উল্লেখ করলেন। তৃতীয়বার বলার পরে তিনি বললেন, হুনাকা জালাজিলু ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলু কারনুশ শাইতান। এটি বুখারী শরীফের বর্ণনা কিতাবুল ফিতান থেকে। সেখানে তো ভূমিকম্প হবে, বিশৃঙ্খলা হবে এবং সেখান থেকেই শয়তানের শিংয়ের উদয় ঘটবে। এখন যে মিসাইল বসানো হয়েছে, নজদের পুরো এলাকা জুড়ে যে ঘাঁটি রয়েছে, সেখানে কিছু উপসাগরীয় এবং কিছু পশ্চিমার, আপনি অনুমান করুন এগুলো সেই সব শয়তানের শিং যারা সেখানে এসে ঘাপটি মেরেছে। এমনিভাবে আরেকটি বর্ণনা এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বুখারী শরীফে, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুস্তাকবিলুল মসজিদ। তিনি নবীজিকে এটা বলতে শুনেছেন, তখন তার চেহারা পূর্ব দিকে ফেরানো ছিল। ইয়াকুলু আলা ইন্নাল ফিতনাতা হাহুনা মিন হাইসু ইয়াতলু কারনুশ শাইতান। ফিতনা তো এইদিকে, পূর্ব দিক, নজদ অঞ্চল মদিনা মুনাওয়ারা থেকে পূর্ব দিকে অবস্থিত। এখান থেকেই ফিতনার আবির্ভাব ঘটবে এবং এখান থেকেই শয়তানের শিং প্রকাশিত হবে। যাই হোক, এই যে যুদ্ধটার কথা আলোচনা করলাম, এতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি, রক্তপাত ও ধ্বংসযজ্ঞ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে পরিমাণ গুলি ও বারুদ ব্যবহৃত হয়েছিল, সেই পরিমাণ এই অল্প কয়েকদিনে ব্যবহৃত হয়ে গেছে ইরাক যুদ্ধে। তাদের প্রকাশিত রিপোর্ট এটা। হাদিসে এর যে বর্ণনা এসেছে, আমি সেই বিস্তারিত আলোচনার দিকে আর যাচ্ছি না। আমি বরং আপনাদের জন্য নোট করে নিয়ে এসেছিলাম যে ইউহান্না, যিনি ঈসা আলাইহিস সালামের হাওয়ারি ছিলেন, তার যে প্রকাশিত বাক্যসমূহ রয়েছে, রেভেলেশন, বুক অফ রেভেলেশন অফ জন, জনস রেভেলেশন,
এটা সর্বশেষ অধ্যায় ইনজিলের, তাওরাতের, এভাবে বুঝুন টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। এটা নিউ টেস্টামেন্টের সর্বশেষ অধ্যায়। তাতে চমৎকার এক চিত্র ফুটে উঠেছে। ঘটনাটা এরকম যে আমি আপনাদেরকে সরাসরি বর্ণনাটাই পরে শুনিয়ে দিচ্ছি। এটা হলো তিনি কাশফের মাধ্যমে ধ্বংসযজ্ঞের যে বর্ণনা জেনেছেন সেটা। আমি কাশফের মধ্যে ঘোড়া ও তাদের এমন সব আরোহীদের দেখতে পেলাম যাদের বর্মগুলো ছিল লাল, ঘন নীল ও বারুদের মতো। ঘোড়াগুলির মাথা ছিল সিংহের মাথার মতো এবং তাদের মুখ দিয়ে আগুন, ধোঁয়া ও বারুদ বেরোচ্ছিল। বুঝতেই তো পারছেন এখানে উদ্দেশ্য হলো ট্যাঙ্ক। ওই সময় ট্যাঙ্ক ছিল না, ছিল ঘোড়া, ঘোড়ার গাড়ি, তাই বিষয়টা বোঝানো হয়েছে ঘোড়া দিয়ে। আর ঘোড়াগুলোর মুখ থেকে ধোঁয়া ও আগুন বেরোচ্ছে, তার মানে ট্যাঙ্ক থেকে গোলা বারুদ বেরোচ্ছে। তাদের মুখ থেকে নির্গত সেই বারুদের ফলে 1/3 মানুষ নিহত হয়েছে। অন্য শ্লোকে আছে, তারপর সেখানে বিদ্যুৎ ঝলকানি, গর্জন, বজ্রপাত প্রকাশ পেল এবং এমন এক ভূমিকম্প হলো যা মানবজাতির ইতিহাসে আর কখনো হয়নি। এতে সেই মহানগরী 3 ভাগে বিভক্ত হলো এবং বিভিন্ন শহর ধসে গেল এবং মহানগরী বেবিলনকে ঈশ্বর স্মরণ করলেন এবং তার ভয়ঙ্কর ক্রোধে পূর্ণ সুরার পানপাত্র তাকে দিলেন। এখানে 3 ভাগ হয়ে যাওয়ার যে বিষয়টা আপনারা প্রায় টিভিতে দেখে থাকবেন, ইরাকের যে দেশের সীমানা আছে সেটা 3 ভাগে বিভক্ত। উত্তরে নো ফ্লাই জোন, ইরাকের কোনো বিমান সেখানে উঠতে পারে না। দক্ষিণে নো ফ্লাই জোন, মাঝখানে একটু জায়গা আছে যেখানে ইরাকের নিজস্ব বিমান ওড়ানোর অনুমতি আছে। ইরাক ইতিমধ্যেই 3 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এটাই সেই বাবেল শহর। বাবেল এই দেশের পুরাতন নাম, বেবিলনিয়া। বুখতেনসর এখানকারই বাদশা ছিল যে 587 খ্রিস্টপূর্ব সালে জেরুজালেমে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ।